এমন কার্টুন অ্যানিমেটেড ভিডিওতে মিলিয়ন বিলিয়নসে ভিউজ আসে, আর এমন ভিডিও তৈরি করার জন্য অনেক হার্ডওয়ার্ক, টাইম আর টাকা লাগে। কিন্তু এখন আপনি কিছু মিনিটসে এমন ভিডিও তৈরি করতে পারেন অটোড্রাফট এআইতে। আই নো আপনি বিশ্বাস করতে পারবেন না, তার জন্য প্রথমে আপনাকে অ্যানিমেশন ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। एक बार की बात है, जंगल का राजा शेर बूढ़ा और कमजोर हो गया था। अब वह खुद शिकार नहीं कर पाता था, तो उसने चालाक लोमड़ी से कहा, मुझे शिकार ला कर दो। लोमड़ी ने एक मजबूत और भोला बैल देखा जो घास चर रहा था। वह उसके पास गई और बोली, शेर राजा तुमसे मिलकर दोस्ती करना चाहते हैं, चलो उनके पास। बैल खुश होकर लोमड़ी के साथ चल पड़ा, लेकिन जैसे ही वह शेर की गुफा में पहुंचा, शेर उस पर झपट पड़ा। बैल ने अपनी ताकत से शेर को पीछे धकेल दिया और तेजी से भाग गया। शेर गुस्से में बोला, तूने कहा था यह आसान शिकार होगा। लोमड़ी मुस्कुराई और बोली, आपने शिकार मांगा था, ताकत नहीं देखी थी। नैतिक शिक्षा, धोखा कभी कभी खुद पर भारी पड़ जाता है। তাহলে বন্ধুরা, আমি এই 100% ভিডিও অটো ড্রাফটে তৈরি করেছি, প্লাস ভয়েস ওভারও আমরা এআই থেকে ক্রিয়েট করেছি। এর সঙ্গে একটা শকিং কথা আছে কি আপনি সেম স্টেপসটা ফলো করে ফোনে এই ভিডিওটা তৈরি করতে পারেন, একদম সেম টু সেম। তাহলে ভিডিওকে মিস করবেন না, কারণ এই 20 মিনিটের ইনভেস্টমেন্ট আপনার জন্য আজকের বেস্ট ইনভেস্টমেন্ট হবে। তাহলে কোথাও যাবেন না, চলুন স্টেপ বাই স্টেপ দেখবো কি করে অটো ড্রাফট এআই এরকমের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি উইথাউট টেকনিক্যাল নলেজ। প্রথমে গুগল ক্রোমে আসবেন অ্যান্ড সার্চ করবেন অটো ড্রাফট এআই। যে ওয়েবসাইটটা টপে আসবে ওকে ভিজিট করবেন। এখানে ক্রিয়েট জার্নিতে ক্লিক করবেন এন্ড গুগল থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার কাছে আসবে ক্রিয়েট প্রজেক্টের অপশন। এখানে অ্যানিমেশন স্টুডিও ক্লিক করবেন, প্রজেক্টের নেম দিবেন, আপনি যাই খুশি রাখতে পারেন। আমি মোরাল স্টোরি লিখে সেভ করছি। সেভ করার পর আপনি এসে যাবেন অটোড্রাফট এআই এর অ্যানিমেশন পেজে। এখানে আপনি অনেকটা টুলস দেখতে পাচ্ছেন। এআই ভয়েস ওভারে ক্লিক করবেন, একটু স্ক্রোল করবেন আর এখানে ভয়েস ওভার সিলেক্ট করবেন। এখানে অনেকটা ভয়েস স্যাম্পল আছে যাকে প্লে করে আপনি দেখতে পারেন। এখন আমি একটা প্লে করে দেখে নিচ্ছি। एक काफी मशहूर टीवी पर নারেটরের ভয়েসের জন্য আমি রুহানকে সিলেক্ট করে নিয়েছি। এখন স্ক্রিপ্টকে কপি পেস্ট করে দিচ্ছি এন্ড জেনারেটে ক্লিক করছি। কিছু সেকেন্ডসের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে। एक बार की बात है, जंगल का राजा शेर बूढ़ा और कमजोर हो गया था। अब वह खुद शिकार नहीं कर पाता था, तो उसने चालाक लोमड़ी से कहा, এই অডিওকে আপনি জাস্ট 1 ক্লিকে ডাউনলোড করতে পারেন বা জাস্ট 1 ক্লিকে পেজে অ্যাড করতে পারেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন ভয়েসটা এখানে এসে গেছে। এখন সেম স্টেপসটা ফলো করে নেক্সট ভয়েস ওভারকে ক্রিয়েট করব। স্ক্রিপ্টকে কপি পেস্ট করলাম এন্ড জেনারেটে ক্লিক করলাম। জেনারেশন স্টার্ট হয়ে গেছে। এখন স্লাইড বারকে আমি এন্ডিং পয়েন্টে নিয়ে আসছি আর আমার অডিওটা জেনারেট হয়ে গেছে। एक मजबूत और भोला बैल देखा जो घास चर रहा था। वह उसके पास गई और बोली, এখানে अगेन অ্যাড টু স্ক্রিনে ক্লিক করব আর অ্যাড হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, যেখানে স্লাইড বার থাকবে ওখানেই ফাইল অ্যাড হবে। ওয়েল, নেক্সট লাইন কপি করে নিলাম, এআই ভয়েস ওভারে আসবো, পেস্ট করব এন্ড জেনারেটে ক্লিক করব। জেনারেট হওয়ার পর একবার প্লে করে দেখব। बैल खुश होकर लोमड़ी के साथ चल पड़ा, लेकिन जैसे ही वह शेर की गुफा में पहुंचा, शेर उस पर झपट पड़ा। बैल ने अपनी ताकत से शेर को पीछे धकेल दिया और तेजी से भाग गया। शेर गुस्से में बोला, তাহলে अगेन অ্যাড টু স্ক্রিনে ক্লিক করে একে অ্যাড করে নিব পেজে, কিন্তু ওর আগে স্লাইড বারকে সেট করে দিচ্ছি, ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে মাইনাস প্লাসকে ক্লিক করে আপনি টাইমলাইনকে অ্যাডজাস্ট করতে পারেন। আমি একে অ্যাড টু স্ক্রিন করে দিয়েছি, এখন ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপরে নেক্সট ডায়লগকে জেনারেট করছি, তারপর এখানে অ্যাড করব। এখানে ডায়লগ কপি করে নিলাম, अगेन এআই ভয়েসে যাব, এখানে পেস্ট করব এন্ড জেনারেটে ক্লিক করব। একটা দুটো সেকেন্ডের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে। স্ক্রিপ্টকে অ্যাকর্ডিং সেট করতে হবে। একবার প্লে করে দেখে নিচ্ছি কি ডায়লগটা কি ছিল। लोमड़ी मुस्कुराई और बोली, অ্যাড টু স্ক্রিনে ক্লিক করলাম, এখানে একবার প্লে করে দেখে নিচ্ছি। लोमड़ी मुस्कुराई और बोली, লেয়ার্সের পাশে যে প্লাস বাটন আছে ওটা টাইমলাইনকে ইনক্রিজ করে, আর যেখানে প্লাস মাইনাসের বাটন আছে ওটা জুম ইন এন্ড জুম আউট করে। ওয়েল, আমি নেক্সট ডায়লগও কপি করে নিলাম, পেস্ট করলাম এন্ড জেনারেটে ক্লিক করলাম। জেনারেট হয়ে গেছে, अगेन অ্যাড টু স্ক্রিন করে নিচ্ছি। धोखा कभी कभी खुद पर भारी पड़ जाता है। एक बार की बात है, जंगल का এইবার লাইনের জন্য একটা নিউ ভয়েস সিলেক্ট করে অডিও জেনারেট করব। তাহলে এটা করার জন্য নতুন ভয়েস স্যাম্পল সিলেক্ট করব। এখানে একটা ডিপ অ্যান্ড ওল্ড ম্যানের ভয়েস সিলেক্ট করে নিচ্ছি। এখানে अगेन সিম্পলি লাইনের ডায়লগকে কপি করে এখানে পেস্ট করব। এই ভয়েসটা আমাকে ভাল লেগেছে, তাহলে আমি সিলেক্ট করে নিলাম, ডায়লগকে পেস্ট করলাম এন্ড জেনারেটে ক্লিক করলাম। জেনারেট হওয়ার পর একবার প্লে করে দেখব। शिकार ला कर दो।
शिकार ला कर दो। लोमड़ी ने एक मजबूत और भोला बैल देखा जो घास चर रहा था। वह उसके पास गई और बोली, এই ভয়েসটা আমাকে একদম পারফেক্ট লেগেছে, তাহলে সেম ভয়েসকে সিলেক্ট করে নেক্সট ডায়লগে কপি করছি। তাহলে সিম্পলি কপি যেটা করেছি এখানে পেস্ট করব অ্যান্ড জেনারেটে ক্লিক করব। জেনারেট হওয়ার পর একে অ্যাড টু স্ক্রিন করে নিব। ये आसान शिकार होगा। तूने कहा था ये आसान शिकार होगा। এইবার আমরা ফক্সের ডায়লগকে জেনারেট করব। সিম্পলি ডায়লগকে কপি করে নিচ্ছি, তারপরে अगेन ডিফারেন্ট ভয়েস স্যাম্পলকে সিলেক্ট করব। এখানে অনেকটা ভয়েস স্যাম্পল আছে, আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। ভয়েস সিলেক্ট করে নিলাম, সিম্পলি পেস্ট করে জেনারেটে ক্লিক করব, দেন প্লে করে দেখব। এখানে একটু ওয়েট করবেন, কিছু সেকেন্ডস লাগে জেনারেট হওয়ার জন্য। राजा तुमसे मिलकर दोस्ती करना चाहते हैं, चलो उनके पास। অ্যাড টু স্ক্রিন করে দিচ্ছি অডিওকে। पास गई और बोली, शेर राजा तुमसे मिलकर दोस्ती करना चाहते हैं, चलो उनके पास। এটা একদম ভালো ছিল। এখন লেয়ার্সকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি এরকম করে, যেটা টাইমিং এর অ্যাকর্ডিং আছে। আমি স্ক্রিপ্ট পড়ে নিয়েছি, ওর হিসাব মতন একে অ্যাডজাস্ট করছি। ওয়েল নেক্সট ডায়লগ কপি করে নিয়েছি, এখন জেনারেট করব। সিম্পলি পেস্ট করে জেনারেট করলাম, কিছু সেকেন্ডস ওয়েট করলাম এন্ড আমার অডিওটা এসে গেল। मांगा था ताकत नहीं देखी थी। আমি সিম্পলি স্লাইড বারকে এখানে সেট করছি অ্যান্ড অ্যাড টু স্ক্রিনে ক্লিক করছি। অ্যাড হয়ে গেছে, একবার প্লে করছি। मांगा था ताकत नहीं देखी थी। এখানে সব কিছু ভালো করে অ্যাডজাস্ট করার পর ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করব। আমি সব ব্যাকগ্রাউন্ডকে ইমেজ স্টাইলাইজেশন ইউজ করে ক্রিয়েট করব। সিম্পলি ক্রিয়েট করার জন্য ইমেজে ক্লিক করবেন, এখানে রেফারেন্স ইমেজকে আপলোড করব। সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, আমি পিসিতে করছি তাহলে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচ্ছি, আপনি এটা ফোনে করতে পারবেন না। সিম্পলি আপলোড করলাম, ইমেজ স্টাইলাইজেশনে ক্লিক করে ডান করলাম এন্ড আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে এসে গেছে। অটো প্রম্পটে ক্লিক করলাম, প্রম্পটটা জেনারেট হওয়ার পর জেনারেটে ক্লিক করলাম। নিচনে স্ক্রল করে দেখবেন ব্যাকগ্রাউন্ড জেনারেশন স্টার্ট হয়ে গেছে। আপনাকে এই সেম স্টেপ ফলো করতে হবে। সিম্পলি আপলোড রেফারেন্স ইমেজে ক্লিক করবেন এন্ড গ্যালারি থেকে আপনার রেফারেন্স ইমেজকে আপলোড করবেন। ওয়েল আমি নেক্সট ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করলাম, ইমেজ স্টাইলাইজেশন সিলেক্ট করে কনফার্ম করলাম, অটো প্রম্পটে ক্লিক করলাম। প্রম্পটটা জেনারেট হওয়ার পর নিচনে জেনারেট বাটনে ক্লিক করব। নিচনে দেখে নিচ্ছি এন্ড জেনারেশন স্টার্ট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে গেছে। একে আপনি জাস্ট ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারেন বা অ্যাড টু স্ক্রিন ক্লিক করবেন তো ব্যাকগ্রাউন্ড পেজে এসে যাবে। ব্যাকগ্রাউন্ডকে ভালো করে অ্যাডজাস্ট করার পর ক্যারেক্টার সেকশনে আসবো এন্ড এখান থেকে লায়ন ক্যারেক্টারকে অ্যাড করব। আপনি সিম্পলি সার্চ করতে পারেন, আমি স্ক্রোল করে দেখে নিচ্ছি এন্ড আমি পেয়ে গেছি লায়ন ক্যারেক্টার। সিম্পলি ক্লিক করব এন্ড একটা অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি অ্যানিমেশনকে সিলেক্ট করব এন্ড আমার ক্যারেক্টারটা স্ক্রিনে এসে গেল। এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তারপরে ব্যাকগ্রাউন্ডকে লক করে দিব এন্ড এর ডিউরেশনকে ইনক্রিজ করব। আমার সেকেন্ড ভয়েস ওভার যে ফক্সের আছে ওখান পর্যন্ত একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, কেটে রাখছি। ভালো করে একে সেট করার পর अगेन ক্যারেক্টার সেকশনে যাব এন্ড ফক্স ক্যারেক্টারকে অ্যাড করব আর अगेन এর মধ্যে আইডলি অ্যানিমেশন সিলেক্ট করব। সিম্পলি ক্যারেক্টারসকে সিলেক্ট করলাম, আইডলি অ্যানিমেশন সিলেক্ট করলাম, ক্যারেক্টারটা এসে গেল। এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এন্ড ফ্লিপ বাটনকে ইউজ করব। ভালো করে সেট করার পর এর ডিউরেশনকে ইনক্রিজ করে দিচ্ছি এন্ড এখন নেক্সট ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করব। তাহলে সিম্পলি ইমেজ জেনারেশনে আসলাম, ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলাম, এর ডিউরেশনকে ইনক্রিজ করব এন্ড একে সেট করব পেজে। একটা ব্যাকগ্রাউন্ডকে নিচনে করে দিলাম এন্ড এই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে সেট করে দিচ্ছি, যেখানে অডিওটা শেষ হচ্ছে ওখানে স্প্লিট করে দিচ্ছি। তারপরে আমি নেক্সট ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করব। এখন আমি अगेन সেই ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করব যেটা আমার ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ছিল। সিম্পলি অ্যাড করলাম এন্ড অ্যাডজাস্ট করে দিলাম এন্ড এর ডিউরেশনকে ইনক্রিজ করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা একদম লাস্ট পর্যন্ত থাকবে। তাহলে একে আমি ভালো করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন কাজ করব ক্যারেক্টারের সঙ্গে আর এর মধ্যে ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাড করব। একদম স্টার্টিং পয়েন্টে এসে গেলাম, ক্যামেরাতে ক্লিক করলাম, দুটো ফ্রেম এসে গেছে। বি ফ্রেমকে আমি জুম করে সেট করব এন্ড এ ফ্রেমকে সাইডে রাখছি। এ ফ্রেম আছে স্টার্টিং পয়েন্ট, বি ফ্রেম আছে এন্ডিং পয়েন্ট। बात है जंगल का राजा शेर बूढ़ा और कमजोर हो गया था। अब वह खुद এখন ক্যামেরা একটা ছোট্ট পার্ট কাট করে দিচ্ছি, মিন স্প্লিট করলাম আর আমরা পেয়ে গেছি একটা নিউ লেয়ার। এই ফ্রেমে আমরা একটু চেঞ্জেস করব। এ ফ্রেমকে জুম করে রাখবো এন্ড বি ফ্রেমকে সেট করব ক্যারেক্টারের পাশে, কারণ এটা জুম ইন এফেক্ট দেবে। ভালো করে সেট করে একবার প্লে করে দেখবো। एक बार की बात है, जंगल का राजा शेर बूढ़ा और कमजोर हो गया था। अब वह खुद शिकार नहीं कर पाता था तो उसने चालाक लोमड़ी से कहा, मुझे शिकार ला कर दो।
लोमड़ी ने एक একদম পারফেক্ট কাজ ছিল। এটাই ছিল আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল, একটা ছিল জুম আউট এফেক্ট অ্যান্ড একটা জুম ইন। এটা দেখতে একদম পারফেক্ট লাগছে। তাহলে ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ হয়ে গেছে। একটু অ্যানিমেশনে এসে একটা স্প্লিট করবো অ্যান্ড এই পার্টে অ্যানিমেটসে আসবো অ্যান্ড একটা নিউ অ্যানিমেশন অ্যাড করবো যেটা আছে টকিং। এটা সিলেক্ট করার কারণ আছে এখানে ডায়লগস আছে। मुझे शिकार ला कर दो। এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আছে। ডায়লগ শেষ হওয়ার পর সিংহ একদম শান্ত হয়। এটা অনেক বড় সিন নেই কিন্তু একে অ্যাডজাস্ট করব। এটা করার জন্য সিম্পলি এর টাইমিংকে ইনক্রিজ করবো অ্যান্ড একটা ছোট্ট কাট লাগাবো অ্যান্ড অ্যানিমেটসে এসে এর অ্যানিমেশনকে চেঞ্জ করবো আইডালি। এর আগে এখানে টকিং অ্যানিমেশন ছিল, ডায়লগ শেষ হওয়ার পর এর কাজ নেই, তার জন্যই আমি একটা স্প্লিট করে অ্যানিমেটসে এসে এর অ্যানিমেশনকে চেঞ্জ করে আইডালি অ্যানিমেশন সিলেক্ট করছি। এরপর ক্যামেরা অ্যাঙ্গেলে কাট করবো। নিউ লেয়ার্স এসে গেছে। এখন দুটোই ফ্রেমকে এক জায়গায় সেট করব কারণ এখানে আমি মুভমেন্ট দিতে চাই না। ने चालाक लोमड़ी से कहा, मुझे शिकार ला कर दो। এখন এখানে আমি আগের কাজ করব। এখন নেক্সট ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টার অ্যাড করার আগে অডিওকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে আমরা অ্যাড করব কাউ অ্যান্ড ফক্সকে, কারণ এখানে এই দুটো ক্যারেক্টার মধ্যে কনভারসেশন সিন আছে। তাহলে ক্যারেক্টারে যাবো অ্যান্ড দুটো ক্যারেক্টারকে অ্যাড করব। কিন্তু এর আগে ব্যাকগ্রাউন্ডকে সেট করব অডিওর অ্যাকর্ডিং, টাইমিং এর অ্যাকর্ডিং ভালো করে ব্যাকগ্রাউন্ডকে সেট করব, তারপরে ক্যারেক্টারসকে অ্যাড করব। যদি আপনি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইছেন, ফোনে অ্যানিমেশন করা শিখতে চাইছেন, তাহলে ভিডিওকে লাইক করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওয়েল, এখানে আমি ভালো করে সব কিছু অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন ক্যারেক্টার সেকশনে যাবো অ্যান্ড একটা ক্যারেক্টার অ্যাড করব কাউ। ক্যারেক্টার ট্যাবে আসলাম, আপনি সিম্পলি সার্চ করতে পারেন। আমি ক্যারেক্টার পেয়ে গেলাম, ক্যারেক্টার সিলেক্ট করলাম অ্যান্ড অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি একটা। সিলেক্ট করার পর ক্যারেক্টারটা এসে গেছে। এর সাইজকে ছোট্ট করে গাছের পাশে রেখে দিচ্ছি। এখানে আমি ইটিং অ্যানিমেশন সিলেক্ট করেছি, তাহলে এই ঘাস খাচ্ছে। এরপর আমি অ্যাড করব ফক্স মিন্স শিয়াল। আমি একে স্টার্টিং এ অলরেডি রেখেছিলাম, তাহলে সিম্পলি স্প্লিট করলাম আর ডিউরেশনকে ইনক্রিজ করে দিলাম। তারপরে একে ছোট্ট করে গাছের পাশে সেট করব। পাথ টুল ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি পাথ টুলে যে ডুপ্লিকেটটা আসবে ওকে ছোট্ট করে পিছনে রাখবো অ্যান্ড ওয়াকিং অ্যানিমেশন নিব। ভালো করে লেয়ার্সকে সেট করে দিচ্ছি, তাহলে দেখে লাগবে কি ওয়াক করে কাউয়ের কাছে যাচ্ছে। তারপরে সিম্পলি ক্যামেরা অ্যাঙ্গেলকে অ্যাড করবো অ্যান্ড দুটো ফ্রেমকেই একটা জায়গায় সেট রাখবো। ভালো করে শিয়ালকে সেট করে দিচ্ছি অ্যান্ড দুটো ফ্রেমকে একদম স্টেবল রাখেছি অ্যান্ড এই ফ্রেমের ভেতরেই হবে আমাদের ক্যারেক্টার। শিয়ালে অ্যানিমেশন দেওয়ার জন্য পাথ টুল ইউজ করছি অ্যান্ড অ্যানিমেশনে ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করছি। আপনি দেখতে পাচ্ছেন সিম্পলি আমি পাথ টুলে ইউজ করলাম, একদম ছোট করে গায়ের কাছে রেখে দিলাম। একে ভালো করে সেট করার পর এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করার পর একটা ছোট্ট কাট করব অ্যান্ড অ্যানিমেশনে এসে টকিং অ্যানিমেশন সিলেক্ট করব অ্যান্ড সেম লেয়ারকে এক্সপ্যান্ড করে এর মধ্যে একটা কাট করব অ্যান্ড ওখানে অ্যাড করব আইডালি অ্যানিমেশন, কারণ এখানে কাউয়ের ডায়লগ আছে। তাহলে আমি ভালো করে সব কিছু সেট করে দিয়েছি, ফ্রেমকে সেট করে দিয়েছি, অ্যানিমেশন এসে আইডালি অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে যে গরু ক্যারেক্টার আছে ওর মধ্যেও আইডালি অ্যানিমেশন থাকবে। দুটো ক্যারেক্টার মধ্যে কনভারসেশন শেষ হওয়ার পর দুটো ক্যারেক্টার ওয়াক করে যাবে, তার জন্য এখানে ক্যামেরা অ্যাঙ্গেলকে লেফট সাইডে অ্যাড করব। এখানে বি ফ্রেমকে আগে রাখবো অ্যান্ড এ ফ্রেমকে একটু পিছনে, কারণ এমন ফ্রেম রাখলে লেফট টু রাইট ফ্রেম মুভ হবে। এটা সেট করার পর শিয়ালের কাছে যাব অ্যান্ড ওকে ফ্লিপ করে অ্যানিমেশন অ্যাড করব, ওয়াকিং অ্যানিমেশন। পাথ টুলটা ইউজ করে একে সেট করব, এর মধ্যে অ্যানিমেশন নিব। তারপরে সেম স্টেপ ফলো করে পাথ টুলটা ইউজ করে গরুর উপর অ্যানিমেশন অ্যাড করব। যেমন আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট করে শিয়ালের পাশে রেখে দিচ্ছি, তাহলে দেখে লাগবে কি দুটো কথা করার পর ওয়াক করে যাচ্ছে। এখানে সব কিছু ভালো করে সেট করার পর আমরা এসে যাচ্ছি নেক্সট ব্যাকগ্রাউন্ডে। এখানে ক্যারেক্টারকে অ্যাড করার জন্য সিম্পলি ডিউরেশনকে একটু ইনক্রিজ করছি অ্যান্ড স্প্লিট করে দিচ্ছি, তাহলে আমি এই ক্যারেক্টারকে আগেন নেক্সট ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। এখন আমরা নেক্সট সিনে এসে গেছি। এখন দুটো ক্যারেক্টারকেই ফ্লিপ করব আর এখানে এমন শো করব কি ক্যারেক্টারটা লেফট সাইড থেকে ওয়াক করে রাইট ফ্রেমে এসছে। সিম্পলি ক্যারেক্টারের সাইজকে একটু বড় করে দিচ্ছি, তারপরে পাথ টুল ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। কিন্তু এর আগে লাইনের আইডালি অ্যানিমেশনকে কপি করে এখানে নিয়ে এসেছি। তারপর এখানে একটা নিউ অ্যানিমেশন অ্যাড করব, যখন গরু এর কাছে আসবে জাম্প করবে। এটা করার আগে প্রথমে গরুকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, পাথ টুলটা ইউজ করে একে ভালো করে সেট করে দিচ্ছি অ্যান্ড এর মধ্যে ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করব। গরুকে সেট করে দিয়েছি। এখন লায়ন ক্যারেক্টারের কাছে যাব অ্যান্ড জাম্প অ্যানিমেশনকে সিলেক্ট করব।
তারপরে পাথ টুল ইউজ করব, তাহলে দেখে লাগবে কি গরুকে দেখলেই অ্যাটাক করেছে। দেন अगेन গরুর কাছে আসবো এন্ড এখানে অ্যাটাক অ্যানিমেশনকে সিলেক্ট করব। ভালো করে লেয়ার্সকে সেট করে দিচ্ছি, অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি, তাহলে এই সিনে দেখে লাগবে সিংহ গরুর উপর অ্যাটাক করেছে এন্ড अगेन গরু ওর উপরে অ্যাটাক করেছে, যেটা দেখে সিংহ পিছনে এসে যায়। এন্ড এখানে এই সব সঙ্গেই শিয়ালে ক্যারেক্টারকে অ্যাড করে নিচ্ছি, সেম ক্যারেক্টার ওয়াক করে আসবে, তাহলে পাথ টুলটা ইউজ করছি। সিম্পলি এই গরু সঙ্গেই ওয়াক করে আসবে, তাহলে সিম্পলি ওয়াক অ্যানিমেশনের মাঝখানে একটা কাট করছি এন্ড অ্যানিমেটসে এসে আইডেলি অ্যানিমেশনকে সিলেক্ট করছি। এইটা করার পর লেয়ার্সে আসি এন্ড ভালো করে টাইমিংকে এন্ড সব কিছুকে ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, সেট করে দিচ্ছি, ভালো করে ম্যাচ করে দিচ্ছি, কারণ একটাও গ্যাপ থাকলে এটা ভালো লাগবে না। ওয়েল আপনি দেখতে পাচ্ছেন এই সব যে অ্যানিমেশন আমি করছি ও সব আপনিও করতে পারেন আপনার ফোনে। আর যদি আপনার কিছু ডাউট আছে বা কিছু প্রবলেম হচ্ছে তাহলে কমেন্ট করবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য যেখানে আপনি শিখবেন কি করে আপনি ফোনে অ্যানিমেশন করতে পারেন এন্ড আর্ন করতে পারেন, তাহলে শেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর কোনো ডাউট আছে তাহলে কমেন্ট করুন, আমরা অবশ্যই রিপ্লাই দিব। ওয়েল এখানে আমরা সিংহতে একটা নিউ অ্যানিমেশন অ্যাড করব। সিংহ অ্যাটাক করেছে গরুতে, গরু अगेन অ্যাটাক করেছে সিংহকে, তাহলে অ্যাটাকের পর সিংহর সঙ্গে যেটা হবে ওই অ্যানিমেশনটা এখন আমি সিলেক্ট করব। তাহলে সিম্পলি পাথ টুল ইউজ করছি এন্ড যে ডুপ্লিকেটটা এসেছে ওকে পিছনে করে দিচ্ছি, কারণ এটা দেখে লাগবে কি গরু অ্যাটাক করেছে এন্ড সিংহ পিছনে পড়ে গেছে। ওয়েল এর অ্যানিমেশনতে একটা কাট লাগিয়ে এখানে অ্যানিমেশন অ্যাড করছি ড্রিঙ্কিং ওয়াটার। এই অ্যানিমেশন সিলেক্ট করার রিজন আছে অ্যাটাক হওয়ার পর সিংহ পড়ে গেছে, ভয় পাচ্ছে এন্ড হাঁপাচ্ছে, কারণ সিংহ বুড়ো হয়ে গেছে এন্ড ওর শরীরও ভালো নেই। ওয়েল এটা সেট করার পর লেয়ারসে আসছি এন্ড এর ডিউরেশনটা ইনক্রিজ করে দিচ্ছি, সেম শিয়ালের অ্যানিমেশনকে স্প্লিট করে ইনক্রিজ করে দিচ্ছি। এই সব করার পর এখন গরুর কাছে এসে যাচ্ছি, কিন্তু এর আগে সিংহকে সেট করে দিচ্ছি। সিম্পলি অ্যানিমেশন মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার সিলেক্ট করছি, এটা ভালো করে সেট করার পর এখন এসে যাচ্ছি গরুতে। তাহলে সিম্পলি সিংহকে সিলেক্ট করলাম এন্ড অ্যানিমেটসে এসে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে নিলাম। এরপরে গরু অ্যাটাক করার পর ফ্লিপ হবে এন্ড এখান থেকে পালিয়ে যাবে একদম ফ্রেমের বাইরে। এখানে ফ্লিপ করে দিয়েছি, অ্যানিমেশন এসে রানিং অ্যানিমেশন সিলেক্ট করছি এন্ড পাথ টুলে ইউজ করে একদম ফ্রেমের বাইরে করে দিব। সিম্পলি ডার্ক ক্যারেক্টারকে ওখানেই রাখছি এন্ড লাইট ক্যারেক্টারকে ফ্রেমের বাইরে করে দিচ্ছি, তাহলে দেখে লাগবে কি অ্যাটাক করার পর গরু এখান থেকে পালিয়ে গেছে। এই সব হওয়ার পর এখানে শিয়াল সিংহর সঙ্গে একটা কনভারসেশন সিন আছে, তাহলে ওকে রেডি করে দিচ্ছি। দুটো ক্যারেক্টারের মধ্যে কনভারসেশন সিন তৈরি করার জন্য এখানে শিয়ালকে নিয়ে আসছি এন্ড দেন এর মধ্যে ক্যামেরা মুভমেন্ট অ্যাড করব। সিম্পলি এই সিনে জুম ইন এফেক্ট হবে এন্ড দুটো ক্যারেক্টারকে ফোকাস করবে। তাহলে এখানে শিয়ালকে সিলেক্ট করে ওর মধ্যে ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করবো এন্ড পাথ টুল ইউজ করে ওকে আগে রাখবো। লেয়ার্সকে ভালো করে অ্যাডজাস্ট করছি, তারপরে শিয়ালের অ্যানিমেশনকে একটু বাড়িয়ে ওখানে স্প্লিট করবো এন্ড ওর মধ্যে অ্যাড করবো ওয়াকিং অ্যানিমেশন। এটা আছে জুম ইন ফ্রেম আর একে আমি সেট করে দিচ্ছি। এখানে আমি এ ফ্রেমকে বড় রাখেছি এন্ড বি কে শর্ট, কারণ এখানে আমি জুম ইন এফেক্ট দিয়েছি এন্ড ক্যামেরা ডাইরেক্ট ক্যারেক্টারকে ফোকাস করবে, তাহলে এখানে এসে এই ক্যামেরা ফ্রেমটা স্টেবল হবে। তাহলে अगेन এটা করার জন্য ক্যামেরা অ্যাঙ্গেলকে কপি করবো এন্ড একসঙ্গে সেট করবো। এই সিনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। अगेन ক্যামেরা অ্যাঙ্গেলকে কপি করে নিয়ে এসেছি এন্ড ক্যারেক্টার পাশে একে সেট করছি দুটো ফ্রেমকেই। মিন সিম্পলি যে দুটো ফ্রেম আসছে ফ্রেম এ এন্ড ফ্রেম বি দুটোকে সঙ্গে সেট করছি স্টেবল রাখার জন্য। আমি ভালো করে দুটো ফ্রেমকে সেট করে দিচ্ছি, আপনি দেখতেই পারছেন। এটা করার পর এখন কনভারসেশন সিন তৈরি করার জন্য অ্যানিমেশন অ্যাড করব। এই সিনে মাঝখানে একটু গ্যাপ আছে, তাই জন্য আমাকে ভালো করে সেট করতে হবে। এখানে শিয়ালের যে অ্যানিমেশনটা আছে ওকে চেঞ্জ করব, কারণ এখানে সিংহর ডায়লগ আছে। তাহলে আমি সিম্পলি আইডেলি অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি एंड देन लेयर्स এসে ডিউরেশনকে ইনক্রিজ করব এন্ড একটা নিউ ক্যামেরা মুভমেন্ট অ্যাড করব। লাস্ট মুভমেন্টে একটা জুম আউট এফেক্ট অ্যাড করব। এখন এখানে স্টেবল ফ্রেম আছে, তাহলে এখানে অ্যাড করব জুম আউট এফেক্ট। ওয়েল এখানে अगेन ডিউরেশনকে ইনক্রিজ করেছি, এখানে আইডেলি অ্যানিমেশন আছে, তাহলে একে চেঞ্জ করে করব টকিং। এরপর একটা আর কাট করব আর এখানে কিছু করব। এটা করার আগে সিঙ্গল ডায়লগ আছে, তাহলে অ্যানিমেশনকে চেঞ্জ করে টকিং নিয়ে নিচ্ছি এন্ড দেন ডায়লগ এন্ড হওয়ার পর अगेन কাট করছি এন্ড আইডেলি অ্যানিমেশন নিয়ে এন্ড সেম করব শিয়ালের উপরে, এর জন্য আইডেলি অ্যানিমেশন নিয়ে নিচ্ছি। এই সব হয়ে গেল। এখন ক্যামেরা মুভমেন্ট অ্যাড করব, এ ফ্রেম ওখানেই থাকবে এন্ড বি ফ্রেমকে জুম করে ফুল স্ক্রিনে সেট করছি এন্ড দেন আপনাকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। मुस्कुराई और बोली, आपने शिकार मांगा था, ताकत नहीं देखी थी। नैतिक शिक्षा, धोखा कभी कभी खुद पर भारी पड़ जाता है। উপরে আপনি সেভ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, একবার ক্লিক করবেন এন্ড পাশে আছে ডাউনলোড বাটন। আপনি একে এইচডিতে ডাউনলোড করতে পারেন, এখানে 4K অপশনও আছে। আপনি জাস্ট 1 ক্লিকে একে ডাউনলোড করতে পারেন, কিছু সেকেন্ডস ওয়েট করবেন আর এটা ডাউনলোড হয়ে যাবে। এখন প্লে করে দেখব। बात है, जंगल का राजा शेर बूढ़ा और कमजोर हो गया था। अब वह खुद शिकार नहीं कर पाता था, तो उसने चालाक लोमड़ी से कहा,
मुझे शिकार ला कर दो। लोमड़ी ने एक मजबूत और भोला बैल देखा जो घास चर रहा था। वह उसके पास गई और बोली, शेर राजा तुमसे मिलकर दोस्ती करना चाहते हैं, चलो उनके पास। बैल खुश होकर लोमड़ी के साथ चल पड़ा। लेकिन जैसे ही वह शेर की गुफा में पहुंचा, शेर उस पर झपट पड़ा। बैल ने अपनी ताकत से शेर को पीछे धकेल दिया और तेजी से भाग गया। शेर गुस्से में बोला, तूने कहा था यह आसान शिकार होगा। लोमड़ी मुस्कुराई और बोली, आपने शिकार मांगा था, ताकत नहीं देखी थी। नैतिक शिक्षा, धोखा कभी कभी खुद पर भारी पड़ जाता है। তাহলে বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট ভিডিও যেখানে আপনি শিখলেন আপনি কেমন অ্যানিমাল অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারেন ফ্রিতে ফোনে। আপনি সিম্পলি স্টেপস ফলো করে পিসিতে, ল্যাপটপতে বা ফোনে এমন ভিডিও তৈরি করতে পারেন ইজিলি। যদি আপনি ভিডিও দেখে কিছু শিখতে পারছেন তাহলে ভিডিওকে লাইক করুন এন্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এখানে আমরা এমন ভিডিও নিয়ে আসি যেটা দেখে আপনি শিখতে পারবেন কি এমন ভিডিও তৈরি করে ইউটিউবে লাখস আর্নিং করতে পারেন উইথাউট ড্রয়িং কোর্স এন্ড উইথাউট এনি সফটওয়্যার। যদি কিছু বুঝতে প্রবলেম হয়েছে তাহলে কমেন্ট করুন, আমরা অবশ্যই রিপ্লাই দিব। আর যদি আপনি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও দেখতে চাইছেন তাহলে কমেন্ট করুন, আমরা ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনি পার্সোনালি আমাদের সঙ্গে কথা করতে চাইছেন তাহলে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, সিম্পলি জয়েন করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।